সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমি একটা কথা, যে বিষয়টা নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝখানে, যে মদ পান হতে বিরত থাকার তদবির। যে ভাইয়েরা অনেক নেশাগ্রস্ত, নেশা করে প্রচুর, মানে দিন রাত সংসারের মধ্যে অশান্তি লাগিয়ে থাকে। আপনি মনে করেন না, তাকে যদি ভাত নাও দেন, কিন্তু তাকে যদি আপনি নেশা দেন, সে খুশি। এমন অবস্থা আমাদের শেষ জামানে চলে আসছে, আমরা এই সময় ঈমান নিয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টকর। যার কারণে নেশা এখন মনে করেন না যে নাবালক শিশু হয়ে 10-12 বছরের বাচ্চারাও দেখেন যে আপনারা স্মোকিং করে, নেশা করে। যার কারণে আমি মনে করলাম যে এইসব বিষয় নিয়ে একটা ভিডিও করা খুব জরুরি। যাই হোক, সম্মানিত হযরতগণ, আজকে যে কথা বলবো, যে আপনারা আহ, মদ পান হতে বিরত থাকার জন্য আমি একটা তদবির দিচ্ছি। ইনশাল্লাহ এটা অনেক পাওয়ারফুল তদবির। আপনারা কাজ করবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো ফায়দা পাবেন। তো তদবিরটা লেখার সিস্টেম হচ্ছে, রাত্রে ঘুমানোর আগে সাদা যে কোনো কাগজ হলে হবে। সাদা যে কোনো কাগজের মধ্যে সূরা মুমিন, সূরা মুমিন লিখে, কিন্তু অবশ্যই জাফরান কালি দিয়ে লিখতে হবে। যে কোনো একটা সাদা কাগজের মধ্যে সূরা মুমিন জাফরান কালি দিয়ে লেখে, যে ব্যক্তি মদ পান করে উনাকে ওই নকশাটা, ধরেন যে আপনি সূরা মুমিন যে পাতার মধ্যে লিখলেন, ওই পাতাটার মধ্যে তো পুরো সূরা মুমিন লেখার পরে অবশ্যই কি জাফরান কালি দিয়ে লিখতে হবে। রাত্রেবেলা লেখা শেষ করে ওই নকশাটা একটা পানির মধ্যে 5 থেকে 10 মিনিট রাখে দিবে, ইনশাল্লাহ নকশাটা অটোমেটিক মুছে যাবে, পানিটার সঙ্গে মিশে যাবে। তো ওই পানিটা যে ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তিকে খাওয়াই দেবে, ইনশাল্লাহ খুব দ্রুত উনি সব নেশা থেকে বিরত থাকবে ইনশাল্লাহ। এটা অনেক পাওয়ারফুল একটা আমল, আপনারা যে কেউ করতে পারেন। খাস নিয়তে করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাকসেস হবেন। এর পরবর্তীতে আরো মজারম ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি অনেক রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝখানে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।